আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালবেলা আরিশের বাবাকে নাস্তা দিলাম। হাতে যখন সময় কম থাকে তখন নাস্তাটা আমি এইভাবেই বানিয়ে নিই। আর তারপর সালাদ কেটে ওর লাঞ্চ বক্সে নিয়ে নিয়েছি আর বিরিয়ানি দিয়েছি আজকে ওর লাঞ্চে, যেহেতু গতকাল আমি বিরিয়ানি রান্না করেছিলাম। তারপর সকালের নাস্তা শেষ করে ঘরের সব কাজ শেষ করে আমি আজকে রান্নার জন্য সব কাটাকুটিগুলো করে নিয়েছি। আজকে লাউ রান্না করব, তো আমি পুরো একটা লাউ এখানে কেটে নিয়েছি। তারপর ডাল ভিজিয়ে নিলাম, ডাল দিয়ে লাউ দিয়ে একটা তরকারি রান্না করব যেটা অসম্ভব মজার হয়। আর লাউয়ের খোসাটা দিয়ে আমি ভর্তা বানাবো। এই ফার্স্ট টাইম লাউয়ের খোসা দিয়ে আমি ভর্তাটা ট্রাই করব। লাউয়ের খোসা ভাজি খাওয়া হয়েছে, আমার আম্মু প্রায় সময় করে, কিন্তু ভর্তা খাওয়া হয় নাই। তো আজকে ভর্তাটা বানাবো, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো লাউটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগতে পারে আমি ভাবতেছিলাম, তো সেজন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিব যেন শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এখানে পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম, আর পাশের চুলাতে আমি রুই মাছ ভাজতে বসিয়েছি। রুই মাছ পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম মসুরের ডাল। লাউ এমন একটা সবজি, এটা যেভাবেই রান্না করে সেভাবেই ভাল লাগে। আর এভাবে ডাল দিয়ে লাউ রান্নাটা তো অনেক বেশি মজা হয়। তো পাশের চুলায় আমি মাছ তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানোর পর এখন লাউগুলা দিয়ে দিলাম। তো লাউটাকে এখন কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে যখন লাউ থেকে পানি বের হবে আর কি, তো এর আগেই আমি 1 কাপের মতো পানি দিয়ে এখানে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেসারে দিয়ে দিব আর কি। বেশিক্ষণ টাইম লাগবে না, 3 থেকে 4টা সিটি আসলে লাউটা সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে ডালটাও হয়ে যাবে। আর এখানে আমি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। তো মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো খুব একটা সিদ্ধ হতে চায় না, একটু শক্ত টাইপের, সেজন্য কষানোর সময় দিয়ে দিই। আর এই যে আমার মাছ তরকারি রান্না হয়ে গেছে, উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাঝখানে কয়েকটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি লাউয়ের খোসার ভর্তাটা করার জন্য লাউয়ের খোসাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর খোসাটা একটু আমি ভারী করে কেটেছি। এখন এই সেদ্ধ করা খোসাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। তারপর এটা দিয়ে এখন ভর্তা করব, মানে তেলের মধ্যে ফ্রাই করে ভর্তাটা করা হবে, যেভাবে আমি পটল ভর্তা করি সেম ওইভাবেই। এখানে লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিব টমেটো। যেহেতু এটা আমি কষিয়ে রান্না করতেছি সেজন্য লাস্টে আমি লাউটা আর বাগার দিব না। যদি হাতে মেখে বসাতাম ডাল সহ তাহলে লাস্টে আমি বাগার দিতাম। তো এখানে আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 2টা শুকনা মরিচ কুচি করে কেটে দিচ্ছি। আর এখানে দিব কালো জিরা অল্প করে, কালো জিরাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি। আর এটা সরিষার তেলে করলেই মানে ভালো আর কি, যেহেতু ভর্তার আইটেম সরিষার তেলেই ভাল লাগে। এখন কিছুক্ষণ মরিচ আর কালো জিরাটাকে আমি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একদম কুচি কুচি করে রাখা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব লালচে করে। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও দিব। এদিকে আমার লাউ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন লাউটাকে আমি পাতিলে ঢেলে নেব। প্রেসার কুকার থেকে তরকারি মানে নিতে অসুবিধা মনে হয় আর কি আমার কাছে, সেজন্য আমি প্রেসার কুকারে রান্না করলেও লাস্টে পাতিলে ঢেলে নিই। লাউয়ের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, লাস্টে ধনেপাতা দিব। আর এই যে এখানে ভর্তার জন্য এখানে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় একটু আদা রসুন পেস্ট দিলে ভালো, তো আমার মনে ছিল না, আমি আদা রসুন পেস্টটা পরে দিব, লাউয়ের পেস্টটা দেওয়ার পর আর কি। আর এই যে আমার লাউ ডাল রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকের এই লাউ তরকারি খেয়ে আমার হাজব্যান্ড বলতেছিল এখন থেকে প্রায় সময় লাউ নিয়ে আসবে, এভাবেই যেন লাউটা রান্না করে। এটা আসলে খুবই মজার ছিল, আর হালকা মশলায় লাউ রান্নাটা ভীষণ মজার হয়।
তো এই যে এখানে হচ্ছে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন লাউয়ের খোসার যে পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে এটা আমি ভর্তাটা করে নিব আর কি। তো এটার মধ্যে হচ্ছে একটু অল্প করে জাস্ট সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট দিব, না দিলেও হয়, তারপর আমি একটু দিই, মানে পটল ভর্তাতে একটু দিই, তো ভাবলাম যে একটু লাউ ভর্তাতেও দিই, মানে লাউয়ের খোসা ভর্তাতে। এখন দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। এটার মধ্যে সব কিছু দেয়া শেষ, এখন হচ্ছে জাস্ট নাড়াচাড়া করে ভর্তাটা করে নিব আর কি। তো এই কাঠের খুন্তিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছিল না, তাই আমি স্প্যাচুলা দিয়ে নাড়তেছিলাম। তো এইটা আস্তে আস্তে করে পানিটা শুকিয়ে আসবে আর তারপর প্যানের গা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো। আর খোসার ভর্তাটা আজকে আমি প্রথমবার বানিয়েছি, এটার টেস্ট খুবই মজার ছিল। এর আগে আমার এটা কখনো খাওয়াও হয় নাই আর নিজেও কখনো বানানো হয় নাই। ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে। আর এখানে হচ্ছে আমি লবণটা এখন চেক করব। লবণ চেক করে দেখলাম যে ঝাল একটু কম হয়েছে, সেজন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার সব রান্নাবান্না শেষ। লাউ ডালটাও হয়ে গেছে, লাউয়ের খোসা ভর্তা হয়ে গেল, আর হচ্ছে মাছ তরকারিও হয়ে গেছে। এই যে, আর এই তরকারিটা খুবই মাখা মাখা হয়েছিল, যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করেছি, ডালটাও একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, সেজন্য তরকারিটা মানে একদম মাখা মাখা টাইপের হয়েছে। লাউটাও সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। আজকের ভিডিওতে আমি হচ্ছে রান্নাটাই বেশি শেয়ার করেছি, আর এই হচ্ছে লাউয়ের খোসার মজার ভর্তা। যারা এটা খান নাই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই ভিডিওটা ছিল সন্ধ্যার দিকে, তো আমাদের হচ্ছে একটু ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করতেছে। ভাজা পোড়াটা কিছুদিন থেকে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটু ভাজা পোড়া টাইপের কি খাওয়া যায়। তো পরে হচ্ছে আমি কিছু আলু গ্রেটারে কুচি করে নিলাম, আর এক প্যাকেট নুডলস সেদ্ধ করে নিলাম। আলু আর নুডলস দিয়ে একটা পাকোড়া বানাবো। এই পাকোড়াটা খেতে ভীষণ মজার, বিশেষ করে বৃষ্টির দিনে তো এটা অনেক ভালো লাগে, আর বৃষ্টি হলেই হচ্ছে মন চায় যে একটু ভাজা পোড়া খেতে। তো তারপর এখানে চালের গুঁড়া, ময়দা, তারপর দিয়েছিলাম সব ধরনের মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর এই যে পাকোড়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।